গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম বন্ধুরা। তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো তোমাদের সবাইকে শ্যামলী ব্লগে স্বাগত। তো বন্ধুরা, এটা বুধবার সকাল থেকে আমি ভিডিওটা শুরু করলাম। তো দেখো আমার গাছে কত রকমের ফুল হয়েছে, সাদা জবা, হলুদ জবা। তো বন্ধুরা, আমি স্নান করে সংসারের সমস্ত কাজ রান্নাবাড়ি সব সেরে চলে আসলাম। আর রান্নাগুলো তোমাদের একটু দেখালাম। তো এখন একদম মানে মানে আমার এত ঠান্ডা লেগেছে না বন্ধুরা, জ্বর সর্দি সমস্তটাই। এখন দেখো এত চাপ, বাড়ির পুজোর একটা কাজ, বুঝতেই পারছো। আর এর মধ্যে ঠান্ডা লেগেছে, এতটা ঠান্ডা লাগার জন্য না এতটা আমার মুখ চোখ সব খুলে গেছে। কী কথা বলবো, দেখো মিস্ত্রি কাজ করছে এই বাড়িতে, শুনতেই পাবে না তোমরা। তো সেই জন্য না সমস্ত কাজ সেরে এই যে এখন আসলাম, ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করব। আজকে বুধবার, কালকে আবার পূর্ণিমা লাগবে। তো একটু পরিষ্কার করে হাজব্যান্ড সকালবেলা চা দোয়াটাও খুলে দিয়েছে, কালকে গরম জল করে সার্ফ দিয়ে ওটা কাচবো। আর এখন বাড়ির ভেতরে সব কাজ সেরে রান্না সেরে আসলাম। আর ঠান্ডা লাগার জন্য না আমার এই যে এরকম চোখ মুখ ফুলে গেছে, মনে হয় কি সবসময় ঘুমিয়ে উঠছি, কিন্তু তা না। ঠান্ডা লাগার জন্য গলাও বসে গেছে, গলাটাও ব্যথা, আর জ্বর আসছে, আর চোখ মুখ একদম ফোলা ফোলা, এখনও গায়ে জ্বর জ্বর। তো সমস্ত সেরে স্নান করে এদিকে চলে আসলাম, ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করি। আজকে যেহেতু বুধবার, কালকে পূর্ণিমা লেগে যাবে, আর ঠাকুরের পুজোর নামেও হয়ে যাবে। আর আমাদের এই ঠাকুর বিসর্জন হবে তোমার সোমবারে, বুধবারে পুজো। আজকে বুধবার, তো সামনে বুধবারে পুজো। তো বুধবারে পুজো তোমার হচ্ছে সোমবারে বিসর্জন দিব। সোমবারে বিসর্জন দিয়ে তারপরে তোমার হচ্ছে আর একটু পরিষ্কার করে নেবো। আর এখন দুনিয়ার এই পাশ ও পাশ সব পরিষ্কার করবো, অনেক অনেক নোংরা হয়ে আছে, টিকটিকি না অপরিষ্কার করে রেখেছে, সেগুলো পরিষ্কার করে একটু বাসন টাসনগুলো সব ঠিকঠাক করে রাখি। তো চলো, আমার হাজবেন্ড না সকালবেলা পুজো করে গেছে। আমার হাজবেন্ড এই যে মা দেখো, 2 বছরের ঠাকুর, কিচ্ছু হয়নি আমাদের। তো সামনেবার পুজো হয়নি, তার আগের বার পুজো হয়েছিল, তাও ঠাকুর দেখো আমার চকচক করছে। সবাই বলে যে এই তো নতুন মনে হয় পুজো হয়েছে, এত সুন্দর আছে। তো আমার হাজবেন্ড দেখো কি সুন্দর করে ফুল দিয়ে পুজো করে গেছে। তো হচ্ছে পুজো হয়ে গেছে, তো এখন আমি শুধু এই যে এদিকেও হয়ে গেছে পুজো, পুজো করে নিয়েছে আমার হাজব্যান্ড। তো আমি এখানে এই যে এদিকটা পরিষ্কার করব, তারপরে চারপাশে নোংরা হয়েছে। তারপরে এই সিংহাসনে না আগে সব ঠাকুর রাখতাম, জানো, এই যে এই ঠাকুরগুলা সব এই সিংহাসনে রাখতাম, এইদিকে রাখতাম। কিন্তু এদিকে তো হবে না, সে এদিকে না, এটা অন্য দিক, এটা উত্তর পূর্ব দিক, উল্টা মুখ, জন্য এদিকে হবে না। তাই জন্য সিংহাসনটাই যেহেতু এখানে একটা র্যাকের মতো করা হয়েছে, এদিকে আর সিংহাসনও রাখা যাবে না। আর এই দিকটা আবার ঠিক, ওই জন্য এইদিকে এই ঠাকুর রেখেছে। আর এই সিংহাসনে এই যে ঠাকুরের সব সরঞ্জাম এখানে থাকে। তো এগুলো সব এখন পরিষ্কার টরিষ্কার করি, চলো। তো তারপর বন্ধুরা, গাছের ফুল টুল দেখিয়ে তোমাদের সাথে কথা বলে একদম ভিডিওটা আমি শুরু করলাম। তো হচ্ছে দেখো, তোমাদের বললাম রান্না তোমাদের দেখিয়েছিলাম, কিন্তু ভিডিওটা না বড় হয়ে যাবে। এটা যেহেতু আমি ঠাকুর ঘরে ডিপ ক্লিন ভিডিও হিসাবে শেয়ার করছি, সেই জন্য রান্নাবাড়ি আমি করেওছি, দেখিয়েওছিলাম, কিন্তু ওটা আর এখানে দিলাম না। ঠাকুর ঘরের ডিপ ক্লিন হিসাবেই ভিডিওটা রাখলাম বন্ধুরা আমি। আর আমাদের বাড়িতে যেহেতু পুজো, সামনে পঞ্চম দোলের দিন আমাদের এই বাৎসরিক পুজোটা হয় বাড়িতে, যে মূর্তি পুজো তোমরা দেখতেই পাচ্ছ, বাবা শিব বাবার। তারপর তোমার হচ্ছে শিব ঠাকুরের পুজো হয়, মা মনসার পুজো হয়, আর কালীমার থান পুজো হয়, ঘট পুজো হয়। এই 3টা পুজো হয়। এ বাদে আমার আসনে যেসব লক্ষ্মী ঠাকুর, রাধা গোবিন্দ, হ্যাঁ, আরও যেসব দেবতা আছে, সবারই একদিনে একটু ঠাকুরমশাই নিবেদন করে দেয় ভোগ রাখ। খুব সুন্দর করে এই বাৎসরিক পুজোটা আমাদের হয়। তো এই পঞ্চম দোলের দিন হয়। তো আজকে বুধবার, কালকে তো পূর্ণিমা পড়ে যাবে বৃহস্পতিবার, হ্যাঁ, দোলের পরেই আমাদের পুজোটা হয়, পঞ্চম দোলের দিন। তো পূর্ণিমার আগের দিন যেহেতু বুধবার, ভালো দিন, আর পুজোরও হাতে আমার আর দিন নাই, সামনের বুধবারেই পুজো, সেই জন্য ভাবলাম একদম ঠাকুরঘরটা ডিপ ক্লিন করে নিই। তো সেই জন্য পরিষ্কার করে নিচ্ছি। আর আমি না মাঝে মাঝে পরিষ্কার পরিচ্ছন্ন না, এরকম ধরো 1 মাস 2 মাস পর পরই একদম ডিপ ক্লিন করি। তো হচ্ছে, আর এখন যেহেতু পুজো, এখন তো একটু ভালো মতো করতেই হবে, সেই জন্য সেই কাজটাই করতে নিয়েছি। আর দেখো বন্ধুরা, এটা একটা ছোট্ট সিংহাসনটা দেখছো কি সুন্দর কাঠের। এখানে না আমার হচ্ছে ওই লক্ষ্মী ঠাকুর, তারপর রাধা গোবিন্দ, তারপর হচ্ছে তোমার লোকনাথ বাবা, সব পটচিত্র দিয়ে যে পুজো দিই আমি, হ্যাঁ, এখানেই করতাম। তো এটা হচ্ছে দিকটা না অন্য দিক হয়, সেই জন্য না এই দিকে ঠাকুর পাতাটা ঠিক না। আর ওইখানে র্যাক করেছিলাম আমি ঠাকুরের কোটোকাটি রাখার জন্য, কিন্তু ওই র্যাকটা না
তোমার হচ্ছে ওটার আবার দিকটা ঠিক, মানে উত্তর পূর্ব দিক করে যে ঠাকুরের দিক হয়, আর মূর্তি ঠাকুর যেদিকে আমাদের দিক আছে সেই দিক দুটো ঠিক, সেই জন্য আমি ওই দিকেই বসিয়েছি। আর এই সিংহাসনটা এখন আর কাজে লাগে না। আগে একসময় ওই র্যাক করার আগে ওই দিকেই ঠাকুর ছিল আমার, তখন আমার কোনো অসুবিধা হতো না। এখন তো সিংহাসনটা ওদিকে নেওয়া যাবে না, যেহেতু থাকটা করা হয়ে গেছে, ওই জন্য ওদিকেই না, দিক যেহেতু ঠিক, ঠাকুর রাখা যেদিকে শুভ সেদিকে রাখাটাই ঠিক, সেই জন্য ওখানেই আমি ওই ঠাকুর রাখি, লক্ষ্মী ঠাকুর আর সমস্ত ঠাকুর তোমরা দেখোই পুজো দিই। আর তোমার হচ্ছে এইদিকে এই সিংহাসনটা, এত সুন্দর সিংহাসন ফেলে দেবো, আর সবার বাড়িতেই তো সিংহাসন আছে, কাকেই বা দিব। সেই জন্য এখানে না আমি ঠাকুরের সব জিনিসপত্র, ঠাকুরের তো কম সরঞ্জাম লাগে না বলো, একটা কিন্তু ঠাকুরের ছোটোখাটো সংসারই, তার মধ্যে আমার মূর্তি ঠাকুরের ধরে নাও একটা কি বলবো মন্দির, সেখানে তো একটা ভালোই সংসারের মতোই থাকে, তাই না, সব জিনিসপত্র। এখানে অল্প কটা বাসন দেখছো বন্ধুরা, আরও অনেক জিনিসপত্র আমার এই ঠাকুর ঘরের উপরে একটা সানসেট আছে, ওখানে সব বাসন রাখা আছে, ঠাকুরের বাসন। আর এখানে টুকিটাকি সিংহাসনের উপরে এই ধরে নেওয়া হচ্ছে একটু পঞ্চশস্য, ঠাকুরের ওই যে যেখানে হচ্ছে লক্ষ্মী ঠাকুর পাতে, ওখানে অনেক ছোট ছোট ঠাকুরের সব কাপড় চোপড়ের ওই যে সব ঝুড়ি টুড়ি এটা সেটা সব এখানে সুন্দর করে গুছিয়ে রাখি। তারপর ভোগ, বাতাসা ভোগ, তারপর ধরে নাও হচ্ছে ওই যে সিঁদুরের কোটা, চন্দনের কাঠ, হেন তেন, মানে ঠাকুরের অনেক কিছু জানো, অর্ঘ্য, চন্দনের ইয়ে টিয়ে অনেক কিছু জানো সরঞ্জাম লাগে, সেগুলাই সিংহাসনের উপরে। তারপর কর্পূরের কোটো, ধুনোর কোটো, সলতার কোটো, সব কিছু সুন্দর মতো এই সিংহাসনে আমি গুছিয়ে রাখি। আর 12 মাসে তো এই পুজো সেই পুজো লেগেই থাকে, সব কিছু এখানে সুন্দর করে গোছানো থাকে, সব ঝুড়িতে কোটা কাটির মধ্যে সুন্দর করে গোছানো থাকে। তো জানো বন্ধুরা, কিছুটা না ঠাকুরের ধান রেখেছিলাম আমি এই একটা কোটোর মধ্যে, সেখানে দেখি মানে একটা খোলা একটা ইয়ের মধ্যে রেখেছিলাম, একটা চিকচিকির মধ্যে বেঁধে রেখেছিলাম ঝুড়িতে। ওই চিকচিকিটা ইঁদুরে কোন সময় টেনে নিয়ে গিয়ে এই সিংহাসনের তলে আরাম করে কয়দিন ধরে খেয়েছে, খেয়ে কুচি কুচি করে মানে ধানগুলো খেয়ে নিয়েছে, খোসাগুলো পড়ে আছে। তো সেগুলো একদম পরিষ্কার করে পরিচ্ছন্ন করে মুছে নিলাম। আর না ঠাকুর ঘরে এত টিকটিকির উৎপাত, হ্যাঁ, না মানে টিকটিকির পটি টটিতে একদম ভরা। 2-4 দিন পর পরই তো আমি বৃহস্পতিবার করে পুজো করি, যখন এমনিও করি নর্মাল দিনে, কিন্তু বৃহস্পতিবার করে একটু মানে মোটামুটি পরিষ্কার করে পুজো করে আমি চলে যাই। হ্যাঁ, আর এই ডিপ ক্লিন ধরো মাস অন্তর, 1 মাস 2 মাস অন্তর অন্তর করি। আর পুজোর জন্য, বাড়িতে পুজোর জন্য একটু ভালো করেই করলাম। তো দেখো এখানে সব গুছিয়ে রাখলাম, তো ওগুলাতে নোংরা পটি একদম পড়েছিল টিকটিকির, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখো জল ন্যাকড়া দেখবো সুন্দর করে মুছে দিয়েছি। আর এখানে সব ধূপকাঠি, অনেক রকমের ধূপকাঠি ইউজ করা হয়, সব রকমের ধূপকাঠি, পাঁচালি, বই, হ্যাঁ, বজরংবলীর পাঁচালি, কৃষ্ণের শতনাম, মা লক্ষ্মীর পাঁচালি, তারপর মঙ্গলচণ্ডীর পাঁচালি, অনেক কিছু আছে ওখানে, সব কিছু গুছিয়ে রাখলাম। ওই পাশটা একদম চকচকা পরিষ্কার করে নিলাম। এখন তোমার এই পাশটা চলে এসছে, এই দিকটাও দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। প্রথমে না আগে ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে মুছে নিলাম, তারপর তোমার একটু সার্ফ জল করে নিয়ে তারপর আবার চকচকা করে মুছে নিলাম। আর যেহেতু স্টাইলস দেওয়া নিচটা, গোটাটা নিচটা আবার দেখতে পাচ্ছ অর্ধেক অর্ধেক দেওয়াল, তো ওই জন্য না পরিষ্কার করতে মানে মানে সমস্যা হয় না। এমনি দেওয়ালে যদি রং থাকতো তাহলে কিন্তু দেখবা পরিষ্কার করতে নিলে সেটা কিন্তু কেমন মানে পাঞ্চা পাঞ্চা রং বা কাদা কাদা একটা কেমন বা হয়ে যেত, পাঞ্চা পাঞ্চা ফাস্টা ফাস্টা রং হয়ে যেত, তাই না। কিন্তু যেহেতু স্টাইলস, তুমি একটু সার্ফ জল দিয়ে যদি চকচকা করে 2-3 বার করে মুছে নাও, হ্যাঁ, একবার ধরো একটুখানি লিকুইড কোনো রকম দিয়ে মুছে নিলা, তারপর একটা শুকনো ন্যাকড়া দিয়ে একটু ভেজা করে মুছিয়ে নিলা চিপে, খুব পরিষ্কার হয়, সুন্দর। আমার গোটা ঠাকুরঘর এমনিই তো চকচক করে পরিষ্কারই রাখি, আর পুজো উপলক্ষে না একটু ডিপ ক্লিন করলাম। তো আমি এইভাবে আমার ঠাকুরঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আর ঠাকুর ঘর মানেই তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে দেখবা ঠাকুর ঘর, রান্নাঘর এগুলা কিন্তু মা লক্ষ্মীর বাস, তাই না। যদি একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন না করে রাখি তাহলে নিজেরও ভালো লাগবে না। আর এই জিনিসগুলো না আমি বললাম তো তোমাদের 1 মাস 2 মাস পর পরই করি, সেখানে তোমার পুজোর জন্য আর একটু ভালো করে করে নিলাম। আর বৃহস্পতিবার করে পুজো করতে আসলেও টুকিটাকি করে ফেলি। আর এমনি তো আমার হাজব্যান্ড বলি তোমাদের, মাঝে মাঝে প্রত্যেক দিনই মন্দির মোছা হয় আমাদের, পরিষ্কার করে মুছে কোনা কাঞ্চি তো অনেক সময় দেখো ওগুলো তো হয় না। এই যে আজকে যেরকম চাদোয়া খুলে দিয়েছে আমার হাজব্যান্ড, চাদোয়াটাও একদম কালকে একদম সার্ফে গরম জল করে একদম ভিজিয়ে পরিষ্কার করে কেচে দেবো, দিয়ে একদম নীল টিল দিয়ে রেডি করবো পুজোর নামে আর কি, টাঙিয়ে দিতে হবে। তো একটু হালকা ঝুল টুলও পড়েছিল, সেগুলোও মুছে নিলাম।
তারপর তোমার একদম ঠাকুর ঘরের জানলাটার টিলগুলোও মুছে নিচ্ছি, বাইরের যে ঠাকুরের গেটটা দেওয়া আছে গিলের ওইটাও মুছে নেব। মানে ডিপ ক্লিন বলতে যা বোঝায় সমস্ত কিছু এখন করে নেব। আর আমাদের যে ঠাকুর দেখছো মূর্তি ঠাকুর, এটা কিন্তু 2 বছরের ঠাকুর বন্ধুরা। মানে সামনের বার তো আমাদের অসুখ ছিল, দেওরের দুটো মানে কাকা শ্বশুরের ছেলের বউয়েরও বাচ্চা হয়েছিল, আমার নিজের দেওরের বউয়েরও বাচ্চা হয়েছিল ওই মাসেই পর পর, যেই মাসে আর কি আমাদের পুজো হয় আর কি পঞ্চম দোলে। সেই জন্য অসুখের কারণে না আমাদের সামনের বার পুজো হয়নি। তো 2 বছরের ঠাকুর কে বলবে এত সুন্দর চকচক করে, যে আসে সেই বলে যে নতুন পুজো হয়েছে নাকি। মানে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আছে আমাদের ঠাকুর, দেখেই মনটা ভরে যায়। আমি বলে বলছি না বন্ধুরা, সবাই বলে তাই। তো দেখো, তো এবার তো আবার নতুন করে মা আসবে, বাবা আসবে, এত ভালো লাগছে, সুন্দর করে পুজো হবে বাড়িতে। একটা দেখো, বিয়ে বাড়ির যেরকম একটা পুজোর সরঞ্জাম গোছানো করতে হয়, মানে বিয়ে বাড়ির একটা যেরকম ইয়ে থাকে, সেরকম কিন্তু পূজা পালেরও তাই, তাই না বলো বন্ধুরা? একটা আলাদাই হেডিক থাকে, আলাদাই পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার থাকে। সে বাড়িঘর থেকে আরম্ভ করে বলো, মন্দির থেকে আরম্ভ করে সবে। আর আমার মন্দিরটা কিন্তু বন্ধুরা যথেষ্ট বড় মন্দির। তোমার দেখো ঘরটাই কত বড়, খোলামেলা। আমি না মনের মতো করে যেন আর কিছু ঘর বাড়ি না করতে পারি, মন্দিরটা আমি মনের মতো করে নিয়েছি। মানে সবাই এসে আমার মন্দিরটা পছন্দ করে, আর আমারও খুব ভালো লাগে। আর এই স্বপ্নে পাওয়া আমার ঠাকুর যেন বড় আশার ভালো ঠাকুর আমার, মানে কি বলবো, আমার জাগ্রত মা। বাবা ভোলেনাথও তাই, মাও তাই। মানে আমার স্বপ্নে পাওয়া ঠাকুর। ঠাকুর নিয়ে আমার অনেক কাহিনী আছে, তো কোনো দিন যদি তোমরা কেউ শুনতে চাও একদিন বলবো। আর হচ্ছে এখন কিছু বলছি না। তো এইভাবে আমি ডিপ ক্লিন করি বন্ধুরা। দেখো একদম পরিষ্কার করে ডিপ ক্লিন করা হয়ে গেল আমার ঠাকুর ঘর। আর আমার এখানে এখন হচ্ছে ভিডিওটাও প্রায় শেষের দিকে, তো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। আর ঠাকুর ঘরের বারান্দাটাও দেখো কত বড়, ঠাকুর ঘরের বারান্দাটা বাইরের দিক, আর মন্দিরের ভেতরটাও দেখো খোলামেলা। পুজো টুজো করে না বন্ধুরা খুব মানে আরাম। ঠাকুর মশাইরাও বলে তাই। আবার যারা যে লোক আসে যেই দেখে সেই বলে যে খোলামেলা, এত সুন্দর তোমার মন্দির। আসলে আমাদের বাড়িটা বড় তো, ওই জন্য জায়গাও বড় ছিল, ওই জন্য বড় সড়ো করে মায়ের মন্দিরটা মনের মতো করে করেছি। ঠাকুর যদি কোনো দিন চায় তাহলে একটু ছাদ তুলে দেবো, সেইভাবেই গাঁথা আছে, নিচটা মজবুত করা আছে, পরবর্তীকালে ছাদ চূড়া সবই করা যাবে। সেইভাবে মজবুত করেই একদম তল থেকে গেঁথে করা আছে। শুধু ছাদটাই ঠাকুর ঘরের নাই, তো ভবিষ্যতে যদি দিয়ে দিতে পারি চূড়া দিয়ে, তাহলে খুব সুন্দর লাগবে। তো এমনি সবাই পছন্দ করে, আমারও মন থেকে খুব মানে শান্তি পাই আমি আমার ঠাকুর ঘরে এসে পুজো দিয়ে। তো দেখো বন্ধুরা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি গোটা ঠাকুর ঘর। তো তোমাদের একটু পরিষ্কার মানে একটু লাস্টে দেখিয়ে দিচ্ছে। তো ভিডিওটা এখন প্রায় আমার শেষের দিকে বন্ধুরা, তোমরা সবাই একটু মানে মন থেকে দেখে নিও ভিডিওটা। আর তোমরা সবাই আমার পাশে থেকো, তোমাদের পাশেও আমি আছি। টাটা বন্ধুরা।